ধর্মনিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করে তাদের ঈমান থাকে না, কাফের হইয়া যায় অথবা মুশরিক হইয়া যায়। কেমনে? ধর্মনিরপেক্ষ মতবাদের যে কয়টা বৈশিষ্ট্য একটাও ইসলামের সাথে মিলে না। এক নাম্বার হইল রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ওরা বলে না যে রাজনীতি আর ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে। মাঝে মধ্যে বক্তৃতা দেয় না যে ধর্ম পবিত্র জিনিস, এরা ধর্মকে আবার রাজনীতির মধ্যে ঢুকায় কেন? একেবারে টাটকা বুঝেলি বক্তৃতা। আচ্ছা, আপনারা বলেন তো ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী, ইসলাম আছে কোরআনে, অতএব রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী। এ ফয়সালা কার? এখন আসেন, আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা। ওই ইমানদারেরা সিলমের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকো। আল্লাহ বলছে সিলমের মধ্যে পুরাপুরি ঢুকো। পুরাপুরি ঢুকা মানে কি? নামাজে যেমন ঢুকবা, রোজায় যেমন ঢুকবা, হজে যেমন ঢুকবা, পর্দায়ও সেভাবে ঢুকবা, হালাল খাবারের মধ্যে সেভাবে ঢুকবা, ইসলামী অর্থ ব্যবস্থায় সেভাবে ঢুকবা, ইসলামী শিক্ষা ব্যবস্থায় সেভাবে ঢুকবা। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে আন্তর্জাতিক সব চলবে ইসলাম অনুযায়ী। আচ্ছা, ইসলাম অনুযায়ী যদি সব চলে তাহলে বাংলাদেশে সুদের আইন চলার কথা নেই। আপনাদের রসুলপুরে সুদ আছে না মরছে? এত সুন্দর নাম আপনাদের এলাকার রসুল। ওরে ভাই রে, খুব বড় প্রতিমা রসুলপুর, মাশাআল্লাহ। কিন্তু এই জায়গার মধ্যে কিছু কিছু সুদী, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুর মরে, হাফেজ মরে, সুদ মরে না। মসজিদের খতিব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে, সুদ মরে না। কেন মরে না? কেন মরে না? সহজে বলি, যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সেই জিনিস শুধু ওয়াজে মরে। তাইলে সুদকে যদি বিদায় করতে হয়, কোরআনের ইসলামী অর্থ ব্যবস্থার দরকার আছে না নাই? তাহলে ধর্ম আর রাজনীতি আলাদা নয়, বরং ধর্মীয় নীতি হলো রাজনীতি। তোমরা যেটা রাজনীতি নাম দিছো, এটা রাজনীতি না, এটা হলো মানুষকে শোষণ করার নীতি। তোমাদের মানব সেবা মাত্র 18 লক্ষ কোটি টাকা চুরি করে নিছে। কত লক্ষ কোটি? 18 লক্ষ কোটি টাকা। চিন্তা করছেন আপনি? 18 লক্ষ কোটি এত টাকা চুরি করছে। আচ্ছা, আপনারা কন, বাংলাদেশে যত গরু চোর আছে, যত মসজিদে জুতা চোর আছে, যত লাউ চোর, কদু চোর, কমলা চোর আছে, সব চোরের চুরি এক জায়গায় করলে এদের কোটি ভাগের এক ভাগও। তাহলে দেশের দুশ্মন কি গরু চোর না এরা? গরু চোরের তো চোর বলা যায়, এদেরকে চোরও বলা যায় না। এরা করে চুরি আর নাম দিছে নেতা। বা আপনি আমাদের কলিজার টুকরা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চোরের আবার ভালোবাসা? মুরব্বীরা বলে চোরের শ্বশুর বাড়ি নেই। চোরের কি নেই? যাদের জামাই চোর, শ্বশুর বাড়ি ওলারা সাবধান। তাইলে চোরের যদি শ্বশুর বাড়ি না থাকে, তার মানে চোরের কাছে শ্বশুর বাড়ির সম্পদ নিরাপদ। তাইলে যাদের চুরি করার অভ্যাস, দুর্নীতি করার অভ্যাস, তারা নিজের সব টাকা, নিজের দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়। নিজের দেশে ডলার সংকট হয়ে গেছে। আপনি দেখেন অর্থনৈতিক অবস্থা কত খারাপ হয়েছে। কাফের দেশ দেখেন, কাফের দেশ আমেরিকা, অত বড় দেশ, আমেরিকায়ও রাজনৈতিক গন্ডগোল অল্প স্বল্প আছে, কিন্তু এত দুর্নীতি নাই। আমেরিকার একটা নেতা দেখাইতে পারবেন না আমেরিকার সম্পদ চুরি করে বাংলাদেশে লুকাইছে? আসেনি? সিঙ্গাপুর একটা দেশ, তাকাইয়া দেখেন, সিঙ্গাপুরের কোন নেতা পাবেন না তারা তাদের দেশে দুর্নীতি করে সেই টাকা বাংলাদেশ ব্যাংকে জমাইছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের দেশেও তো অনেক নেতা আছে, একটা নেতাও পাইবেন না যে ভারতের টাকা চুরি করে বাংলাদেশের সোনালী ব্যাংকে লুকাইছে। অথচ বাংলাদেশের শত শত নেতা বিদেশের বহু ব্যাংকে বাংলাদেশের টাকা চুরি করে লুকাইছে। আছে না? না, এদের শরম নাই, শরম নাই, এগুলি চোর। জোরে কন, আরো জোরে, আরো জোরে। তুই চোর, তোর নেতা চোর, তুই সামসা চোর। লজ্জা শরম থাকলে পরিচয় আর দিবি না। তোদের হাতে
রক্ত, তোদের হাতে নিরীহ আলেমদের রক্ত, তোদের হাতে হাফেজে কোরআনদের রক্ত, তোদের হাতে বহু খতিবের গলা চেপে ধরেছিল তোরা। আল্লাহর কাছে পর্যন্ত দোয়া করতে যাস নাই। আল্লাহর কাছে দোয়া করতে গেলে কয় কি, অমুক অমুকের জন্য দোয়া করিয়েন না। মানে আল্লাহর কাছেও বলতে কি চিন্তা করছেন, মারবো ধরবো, কিন্তু আল্লাহর কাছে দোয়াও করতে দিব না। আমার এই কথা কোনো খারাপ লাগতেছে না। আমি এটা কেন আলোচনা করতেছি, আমরা কেউ যেন আর এরকম না ওই ভাই, আমরা তাদের মতো হব না। তারা যেরকম অভিশাপ পেয়েছে, জাতির অভিশাপ, পুরা জাতির অভিশাপ পেয়েছে, আমরা সেরকম হব না। আমরা চেষ্টা করব আমাদের সমাজ রাষ্ট্রটাকে যেন কিছুটা ভালো করতে। আপনাদের রসুলপুর ভালো হইলে সবাই শান্তিতে থাকবেন না? এভাবে পুরাটা দেশ ভালো করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। ইহুদি নাসারাদের ইশারায় নাচানাচি করলে হবে না। ওই কচ্ছপ খাওয়াগুলো লগে যত সম্পর্ক কচ্ছপের লগে। মাওলানা লুৎফুর রহমান সাহেব মরে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন। ওরা প্রবীণ ওয়াইজিন ছিলেন। তো একদিন বলে কথায় কথায় আমারে কয়, মাওলানা কচ্ছপ খাওয়া জাতির লগে যারা ভালোবাসা রাখে ওরা ওরা মুশরিক। কচ্ছপের মধ্যে কি সম্পর্ক? কচ্ছপ সাংঘাতিক প্রাণী। কি প্রাণী? কয় দেখেন, বিপদে পড়লে কচ্ছপ মাথা লুকাইয়া ফেলায়। মাথা লুকাইলে কোনটা মাথা কোনটা পাছা কিছুই বোঝা যায় না। ওইটা আমাদের পাশে যারা আছে ওরা কচ্ছপ খাওকা, ওরা যে কখন আমাদের বন্ধু কখন শত্রু টেরই পাওয়া যায় না। যখন আমাদের ট্রানজিট নেওয়ার দরকার তখন আমাদের বন্ধু, যখন আমাদের উপরে বিপদ আসে তখন অস্ত্র সাপ্লাই করে দেয়, তখন আবার আমাদের শত্রু। পুরা কচ্ছপের মতো। তো বললাম যে মাথা বুঝার বুদ্ধি কি? কয় যদি মাথা দেখার বেশি ইচ্ছা হয় তাহলে কচ্ছপের ফিটি উপর দাঁড়াইতে হয়, দাঁড়াইয়া ফিটের মধ্যে মুড়ি দিলে তখন মাথা ভালো। ভিডিও আনা দিতে। এইভাবেই মাঝে মধ্যে শত্রুকে সাহায্য করতে, কিন্তু এটা আমরা পারি না। আমরা নিজের ব্যাপারে পারি, নিজেদের উপরে কিছু হইলে, সামান্য কিছু হইলে পারি, কিন্তু আল্লাহর ব্যাপারে, ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে, ন্যায় নীতি ইনসাফের ব্যাপারে অনেকে পারে না। আমরা যেন ন্যায় নীতি ইনসাফের পক্ষে থাকতে পারি, আল্লাহ কবুল করুন। তাহলে রাষ্ট্র চালাবে ধর্ম, কোরআন, ঠিক না? ঠিক। রাজনীতি হলো রাজার নীতি, সবচাইতে বড় রাজা আল্লাহ। আল্লাহর নীতিকে বলে রাজনীতি। রাজনীতি হলো শ্রেষ্ঠ নীতি। নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটারে কয় রাজনীতি। আমারে বলেন তো, হাঁসের মধ্যে যেটা শ্রেষ্ঠ ওইটারে কয় রাজহাঁস। মানে সবচাইতে রাজহাঁস কয় না? রানীর মধ্যে যেটা শ্রেষ্ঠ তারে বলে রাজরানী। পথের মধ্যে যেটা শ্রেষ্ঠ তাকে বলে রাজপথ। শহরের মধ্যে যেটা শ্রেষ্ঠ তাকে বলে রাজধানী। তাহলে নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটারে কয় কি? তাহলে আল্লাহ কোরআনে যত নীতি দিছে সব শ্রেষ্ঠ নীতি, সব রাজনীতি। সুবহানাল্লাহ। তাহলে ওরা যে সন্ত্রাস, সাদাবাজি, জোর, জুলুম, বুটচুরি করা এবং অন্যায় অপদস্থ করে মানুষের ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম করা, ট্যাক্স বাগানো, এগুলা কি রাজনীতি হইতে পারে? না, এগুলো রাজনীতি না। তাহলে আসল রাজনীতি কোথায় আছে? কোথায় আছে? ধর্মনিরপেক্ষ মতবাদের 2 নম্বর বৈশিষ্ট্য, সংস্কৃতির সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। 3 নম্বর বৈশিষ্ট্য, শিক্ষার সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর হইল শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছেন। আল্লাহর রাসূলের কাছে যারা ঈমান এনেছে, রাসূল সবার আগে তাদেরকে তালিম তাজকিয়া দিয়েছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল। তাহলে বাংলাদেশের শিক্ষানীতি হওয়া উচিত কোরআন অনুযায়ী, বাংলাদেশের শিক্ষানীতি হওয়া উচিত হাদিস অনুযায়ী। কিন্তু তারা শিক্ষা ব্যবস্থার দায়িত্ব পাওয়ার পর ইসলাম শিক্ষাকে তারা গলা টিপে হত্যা করেছে, ধর্মটাকে তারা মসজিদ মাদ্রাসা আটকাইয়া দিছে। সংবিধানের সাথে তারা ধর্মের কোনো সম্পর্ক রাখতে রাজি নাই। সংস্কৃতি, নাচ, গান, নাটক, সিনেমা, এই যে পয়লা বৈশাখ উপলক্ষে যা করে, এগুলা কোনো কিছু কোরআন হাদিস অনুমোদন করে না। তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদ যেই কয়টি বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে, একটার সাথে ইসলামের কোনো মিল নাই। সুতরাং যারা ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে তাদের ঈমান থাকে না, তারা মুশরিক হয়ে যায়। এই ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসীদেরকে ভোট দেওয়া যাবে। বলতে পারেন হুজুর, অন্যান্য ধর্মের লোকেরা কি হবে ইসলাম প্রতিষ্ঠিত হইলে? শুনেন, এটা হইলে একটা ষড়যন্ত্র যে তারা অন্য ধর্মের লোকদেরকে বুঝায়
যে ইসলাম প্রতিষ্ঠিত হইলে তোমাদের ধর্ম মানতে পারবা না, না, মিথ্যা কথা। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে তাদের ধর্মীয় অধিকার পাবে। প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন তিনি মদিনায় একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। সেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য তিনি একটা সনদ বানালেন যাকে বলা হয় মদিনার সনদ। সেই মদিনার সনদের 47টার উপরে ধারা আছে। তার মধ্যে 1 নম্বর ধারা হলো মুসলমান, নাসারা, ইহুদ সকল ধর্মের লোকেরা মদিনায় একটা জাতি গঠন করবে, সবাই মিলে হবে মদিনার নাগরিক। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি বুঝতেন কি বুঝতেন না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, মুসলমান সবাই মিলে হইলে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশটা কি শুধু মুসলমানের? অমুসলিমরা আছে না নাই? অমুসলিমদের বাড়িঘর আপনি কি জোর করে দখল করা জায়েজ হবে? কোন হিন্দুর বাড়ি আপনি জোর করে দখল করতে পারবেন? অন্যায়ভাবে কোন হিন্দুর মন্দিরে আপনি আঘাত করতে পারবেন? এগুলো ইসলাম আমাদেরকে বলে নাই, এগুলো করা যাবে না। তাহলে দেখেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি শাসনতান্ত্রিক মর্যাদা পায়, হিন্দুরা তাদের ধর্মীয় অধিকার পাবে, রাজনৈতিক অধিকার পাবে, ব্যবসার অধিকার পাবে, শিক্ষার অধিকার পাবে। তারা এখন যা পাচ্ছে তার থেকেও বেশি পাবে। এখন তো তারা অনেকেই তাদের অধিকার পায় না। কেমনে পায় না? কারণ এখন তারা একটা গ্রুপের হাতের পুতুল। দীর্ঘদিন যাবৎ হিন্দু ধর্মের লোকেরা একটা গ্রুপের হাতের পুতুল। আমরা তাদেরকে বলতে চাই না, তারা আপনাদের বন্ধু না, তারা আপনাদেরকে নিয়ে রাজনৈতিক গেম খেলে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আপনাদের যত সম্পত্তি, কোনো আলেম ওলামা, কোনো পীর বুজুর্গ আপনাদের সম্পত্তি বাড়িঘর দখল করে না। বরং যাদেরকে আপনারা বিশ্বাস করেন তারাই 9-6 করে আপনাদের জায়গাগুলি নামে মাত্র কিনে রাখে, ভুয়া দলিল বানায়, ভয়ভীতি দেখায়, আপনাদেরকে পার্শ্ববর্তী দেশে পাঠাইয়া দেয়। কোন ইসলামপন্থীরা, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের লোক অথবা কোন পীর, কোন আলেম, কোন মসজিদের খতিব কোন হিন্দু সম্পত্তি দখল করেছে এমন কোন প্রমাণ কোন মায়ের সন্তান দেখাতে পারবে না।